আগেই সিএ যে কোনো মুহূর্তে কার্যকর হবে, সিএ মার্চেই লাগু হতে পারে সিএ, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আপনি সূত্রের খবর নিয়ে এসেছেন, সূত্রের খবরের উপর প্রতিক্রিয়া হচ্ছে। এটা তো আমাদের ঘোষিত অবস্থান, এটা তো হওয়ারই ছিল। ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, উদ্বাস্তুদের স্বার্থে সিএ লাগু হবে, এনআরসিও হবে। আমাদের লড়াই দীর্ঘদিনের। মানুষ অতীতের মধ্যে সেই শক্তি দেয়নি, আজ দিয়েছে। যে প্রতিশ্রুতি পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী দেশভাগের সময় ওপার বাংলার মানুষদের দিয়েছিলেন, পূর্ব পাকিস্তানের মানুষদের, কংগ্রেস এই তিন ব্যক্তিকে গ্রহণ করেছিল কিন্তু অবলম্বন করেনি। এদের প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করবার কোনো প্রচেষ্টা দশকের পর দশক হয়নি। আমরা 50-এর দশক থেকে এই কথা বলে এসেছি। রাজনৈতিক শক্তি হিসেবে আমরা প্রাসঙ্গিক ছিলাম, কিন্তু কোনো আইন কার্যকর করবার মতো সংখ্যাগরিষ্ঠতা আমাদের ছিল না। মানুষের সামনে এই কথাগুলো বলেই আমাদের দলের বৃদ্ধি হয়েছে। মানুষকে সঙ্গে নিয়ে আমরা এটা লাগু করব এবং এটা হবেই। যারা বিরোধিতা করবেন, যারা প্রতিরোধ করবার চেষ্টা করবেন, আমার মনে হয় জনরোষে তারা ভেঙে গুড়িয়ে যাবে। সঙ্গে এই খবর সামনে আসার পরেই তৃণমূল কংগ্রেস তারা প্রতিক্রিয়া দিয়েছে যে ভোট ঘোষণার আগেই সিএ করা হচ্ছে, সিএ নিয়ে নাটক করছে বিজেপি। গত 5 বছর ধরে গায়ের জোরে বুলডোজার চালিয়ে সিএ করার চেষ্টা করছে। সিএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এক কথা বলছেন, বাইরে এক কথা বলছেন। সিএ বিভেদের রাজনীতি করছে, সিএ নিয়ে বিভেদের রাজনীতি করছে। বহুদিন বলছেন এই বিভেদের রাজনীতি, সাম্প্রদায়িক বিজেপি, এগুলো তো আমরা দশকের পর দশক শুনেছি। ওরা বলেছেন, প্রান্তিক হয়ে গেছেন। আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি মানুষকে সঙ্গে নিয়ে। এই সিএর কথা বলি, আমাদের রাজনৈতিক অবস্থান, আমাদের জাতীয়তাবাদী চিন্তাভাবনা, আমরা কিভাবে জাতীয়তাবাদকে দেখি, ছদ্ম ধর্মনিরপেক্ষতার বলতে কি বোঝায়, সেগুলোই আমরা মানুষকে বলেছিলাম। মানুষ আমাদের সমর্থন দিয়েছে। আমরা যেটা করব মানুষের সমর্থন নিয়ে করব। আমরা তো বলছি, যদি মনে করেন কেউ বুলডোজার, বুলডোজার, মানুষের স্বার্থে যদি বুলডোজার চালাতে হয়, বুলডোজার চলবে। নাটক, বিজেপি নাটক করছে যে কোনো ভোট এলেই সিএ নিয়ে। এই নাটকের অনেক মূল্য তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। এই যে নাটক বলছেন না, এক নাটক তো দেখছেন সন্দেশখালীতে, আরো নাটক দেখতে পাবেন। পরিণতি কি হয়, খালি সময়ের অপেক্ষা।